হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারেট। কারণ এখানে আমের ক্যারেট নামিয়ে রেখেছি। যেহেতু আম কাঁঠালের সিজন এখন, আর সবসময় প্রতি বছর আমরা আম আমার শ্বশুরবাড়ি থেকে ওই এলাকা থেকে আনা হয়। ওখানকার আমগুলি অনেক ফ্রেশ থাকে। খেতে ভীষণ ভালো লাগে। তো সারার বাবা বাড়িতে গিয়েছিল আম আনার জন্য। তো আম নিয়ে এসেছে। আমগুলি একদমই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। ২-১ টা গাছ পাকা ছিল। আরগুলা একটু আ পাকা কিন্তু এখনো নরম হয়নি ওইভাবে। তো আমগুলি এনে সবসময় আমরা দেখা যায় এক সাইডে একটু পেপারস বিছিয়ে রেখে দেই। আমগুলি এভাবে বিছিয়ে রেখে দিলে আমগুলি সহজেই সুন্দরভাবে পেকে যায় আর খাওয়া যায়, নষ্ট হয় না। কারণ একটার উপর একটা রাখলে ওরকম তাড়াতাড়ি পেকে যায় আর খেতেও অনেক সমস্যা। আম একসাথে পাকলে আসলে খাওয়া যায় না। আর আমরা বাসায় ছোট বড় মানুষই ৪ জন। আ আম আসলে আ আমার সারা গতবার ভালোই আম খেয়েছে। কিন্তু এবার সে আম খেতেই চাচ্ছে না। এবার কেন জানি আমারও আম খেতে বেশি ভালো লাগতেছে না। গতবারও আমি অনেক আম খেয়েছি। তার আগেও অনেকবার খেয়েছি। এবারের আম অনেক ভালো, প্রচুর মিষ্টি। আমের দামটাও অনেক বেশি। আর আমগুলি সাইজেও অনেক ভালো, মিষ্টিও প্রচুর। তারপরেও কেন যেন খেতে ইচ্ছে করছে না। আসলে সবসময় খাবারের রুচিটা একরকম থাকে না। সারামণি এইদিকে আমাদের সাথে কাজ করতেছে। আবার একটু হাই জানালো। আমি বললাম, "সবাইকে একটু হাই জানিয়ে দাও।" আবার হাই জানালো। আর বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। মানে মেয়েরা সবসময় আসলে বাবার পাগল থাকে অনেক বেশি। এদিকে আমার ভাগ্নি আমগুলি এভাবে সাজিয়ে রাখতেছে। আর গতবার দেখেছি ১ ক্যারেট আম অনেকগুলি হয়েছে। আর গতবারেরগুলা সাইজে একটু ছোট ছিল। এবার সাইজে একটু বড়। কিছু আম দেখা গেছে ১/২ কেজির মতোই প্রায় ওজন হবে। অনেক বড়, বড় সাইজ আসলে আমগুলি। তো গাছ পাকা আম খেতে আসলে অনেক ভালো লাগে। কয়েকটা ছিল অবশ্য গাছ পাকা ২ থেকে ৩ টার মতো। গাছ পাকা ওগুলি আবার আলাদা করে রেখে দিয়েছে। যেহেতু পেকে গিয়েছে, এজন্য ওগুলি আলাদা করে নিয়েছি। এদিকে সারার বাবা আবার সারার জন্য যে বাহিরে বিক্রি করে অ ওইগুলি নিয়ে এসেছে খাওয়ার জন্য। সারা আবার বাবাকে বলতেছে খুলে দিতে। তো এটা খেতে মোটামুটি ভালোই লাগে, অনেকে খায়। বাট আমার খেলে আবার অ্যাসিডিটি বাড়ে একটু। আমি একটু খেয়েছিলাম। আমার আবার দেখা গেল অ্যাসিডিটি বেড়ে গেছে। আর এই যে গাছ পাকা যে ২-৩ টা আম ছিল, এটা আসলে ভাবলাম যে কেটে খেয়ে দেখি। যেহেতু ১ম আম নিয়ে এসেছে। এখনো পর্যন্ত বছরের ১ম আম ওরকম কিনে খাওয়া হয়নি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমগুলি বেশ মজার ছিল। অনেক মিষ্টি ছিল। আর সারা এদিকে যে খাচ্ছে। সারা হাঁটতেছে আর খাচ্ছে। আর বাকিগুলি ভাবলাম এটা রেখে দেই এভাবে। কারণ সাথে এভাবে রেখে দিলে পরে খাওয়া যাবে। আর এদিকে জাম কেটে নেওয়া শেষ। দেখুন একদম ন পাকা। কালারটাও অনেক সুন্দর। যাই হোক সবাই ভালো থাকবেন।